নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছে। অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার এখন বাজে সকাল 7টা। আজকে 7টার আগে আমি স্নান করেছি। সত্যি কথা বলতে দিল্লিতে গরম পড়া শুরু হয়ে গেছে, আর আমাদের এখনও এসিটা সার্ভিসিং করানো হয়নি। শুয়েছিলাম নিচের জন্য প্রচণ্ড গরম লাগছিল, এত শরীরটাও খারাপ। উঠে আগে স্নান সেরে এসেছি। স্নান করে এসে চা করলাম। আর আজকে আমার ছোট ছেলে, সে আমাকে রাতেই বলেছে, মা কালকে ব্রেকফাস্ট আমি নিজে বানিয়ে নিয়ে যাব এবং খেয়ে যাব। ঠিক আছে, আমি ওর বাপির জন্য সবজি বসিয়েছি। আর এদিকে আমার কর্তা মশাই সবজি সবই কাটা হয়ে গেছে। বেগুন আলু বড়ি দিয়ে একটা সবজি করছি। ছেলে আমার ম্যাগি নিয়ে যাবে, কোন স্টাইলে বানাবে জানি না, এনেছে। বললো আমি আমার মতো স্টাইলে বানিয়ে নিয়ে যাব। ঠিক আছে। আর রান্না বান্নার জন্য কী কী সবজি কেটেছে সেটাও তোমাদেরকে দেখাই। এই দেখো, সব কয়টাই আমার প্রিয় সবজি। কুশি ভাজা হবে, সিজনের প্রথম কুশি এসেছে, ডিম দিয়ে কুশি ভাজা হবে। আর হবে লাউ চিংড়ি। কিন্তু এর মধ্যে একটাও ছেলেদের মুখে যাবে না, ছেলেদের জন্য করতে হবে অন্য কিছু। ও ডাল অর্ডার দেবে, ডাল বারণ তো কিন্তু ঘরে। মা ছেলে দুজনে রান্নাঘরে ঢুকে পড়েছি, তো आ जाएगा उसी में। तोड़ के डालता, थोड़ी देर रुक जा, थोड़ा नरम होने दे। কালকে রাত্রেই অর্ডার করে রেখেছে মা, আমি কিন্তু ব্রেকফাস্ট নিজে বানিয়ে নিয়ে যাব, খেয়ে যাব। ঠিক আছে ভাই, আমি আমার ওয়ারেটটা তৈরি করছি। निकल जाएगा, ये निकल जाएगा, तब तक आप तैयार हो जाओ। जब तक निकलेगा कम करो उसको, कम कर दो। ডালের কথা বললাম যে ডাল এসেছে, এই রকমের ডাল। বাপির টিফিন প্যাক হয়ে গেছে, সেগুলোর জন্য মোটা করে একটা রুটি করেছি, এখন দুধে ভিজিয়ে রাখবো। আমার হয়নি বাবা, দাও দুধ, দাও দুধ তো মুছে দেব। সেরুর রুটির মধ্যে ওষুধ দিয়ে তারপরে ভিজিয়ে রাখলাম। জলদি করো বাবা, জলদি করো। আমার হয়ে গেছে আজকে, আমার খুব তাড়াতাড়ি সব কাজ হয়ে যাচ্ছে, কেন কে জানি, फटाफट हो रहा है सब कुछ। তোমরা বেরিয়ে পড়লেই আমার সকালের ঝামেলাটা কেটে যায়। সকালের ঝামেলাটা তোমরাই বুঝছি না। ওরা চলে গেল, এবার আমি চলে আসলাম রান্নাঘরে। ডালের ডাব্বাগুলো সব ডাব্বা খালি নেই, যেটা যেটা খালি ছিল রেখেছিলাম, এইগুলো প্যাকেটে রেখে দিতে হবে আমার। এদিকে রান্নার জন্য 4টে ডিম নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে লাউ হবে, ডিম দিয়ে কুশি হবে। এই বৃন্দাবন গোছাবো আর সঙ্গে রান্নাটা করবো, মানে রোদে তাপ হওয়ার আগে আগে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই যে ডাল বললাম, তখন ডাল অর্ডার করলো, ডাল এসেছে, ছেলেদের জন্য ডাল বসিয়ে দিয়েছি, একসঙ্গে রান্না হয়ে যাবে। তো টক ডাল করলে ভালো হবে, টক ডালটাই বসিয়ে দিয়েছি। আম আছে যেহেতু
কুশি দিয়ে ডিম দিয়ে ভাজলে কিন্তু বেশ ভালো লাগে। ধীরে ধীরে রান্নাটা করি। ডিমটাকে এইভাবে ভেজে কুশি ভাজলে পরে ওর বাপি পছন্দ করে, আর ডিম সিদ্ধ করে সেই ডিম দিয়ে কুশি ভাজলে আমি পছন্দ করি। এবার বাড়িতে যখনই কুশি আসে একবার ওনার পছন্দে করি, একবার আমি আমার পছন্দে করি। এইসব আমার ছেলেরা খাবে না। এদিকেও কড়াই গরম হয়ে গেছে। চিংড়ি মাছটা ভেজে লাউটা বসিয়ে দিই। আজকে ব্রেকফাস্টের জন্য নিমন্ত্রণ আছে বোনদের ঘরে, মানে টাকলুদের ঘরে। বোন ফ্রি হবে তারপর, তবে এখনও টাইম তো বেশি হয়নি, কেবল তো 8টা বাজে। গরমের দিনে সকাল সকাল রান্নাটা সেরে উঠতে পারলে তারপরে ভালো। আর শীতের দিনে যত দেরিতে রান্না করতে আসো তত ভালো, কারণ খাবার রান্না করতে করতেই ঠান্ডা হয়ে যায়। আর এখনের খাবার রান্না করে রাখলে সে দুপুর পর্যন্তও ঠান্ডা হবে না। ঘড়ির কাঁটা 9টা 10-এ। আমার দেখো এদিকে কুশি ভাজা হয়ে গেছে, লাউ সবজি হয়ে গেছে, ডালও হয়ে গেছে। ডালটা আর একটু জাল হবে। বোন ডাক দিয়েছে, দিদিভাই নাস্তা করে যাও। ডালটা জাল হতে থাক, চলো টাকলুদের ঘরের থেকে নাস্তা করে আসি। টাকলু সোনা এইমাত্র ঘুম থেকে উঠেছে, মুখে দাঁত নেই, সে আবার ব্রাশ নিয়ে দাঁড়িয়েছে। ওই দেখো, সে নাকি আবার ব্রাশ করবে। বম্মা ব্যাথ। ওই দেখো এইমাত্রই ঘুম থেকে উঠেছে। আমি যখন ঢুকলাম তখন বোন বানিয়েছে আজকে ধোসা আর মুসুরির ডাল। কথার মানে সাম্বার বানাতে পারেনি, তাই মুসুরির ডাল বানিয়েছে। গতকালকে বিকেলবেলায় বলেছিল দিদিভাই কালকে সকালে আমাদের ঘরে নাস্তা করো। ধোসাটা কিন্তু বেশ ভালোই বানিয়েছে, তবে আমি আর টাকলু দুজনে মিলেই কিন্তু খাচ্ছি। বোন বানিয়ে বানিয়ে দিচ্ছে আর আমরা দুজনে বসে খাচ্ছি। সে আবার ব্রাশ করে এসেছে। ওই দেখো মোবাইল দেখার রগর কত, মোবাইল দেখছে, একটা আঙুল দিয়ে শুধু মানে মোবাইলটাকে স্ক্রল করছে আর একটু একটু করে ধোসা খাচ্ছে। ডালটা আমি কিন্তু চুলোয় রেখেই এসেছি, জাল হচ্ছে, বেশিক্ষণ বসা যাবে না এদের ঘরে। দারুণ হয়েছে কিন্তু ধোসাটা। মুখে রয়েছে ওই জন্য মুখ খুলছে না। ধ্যান নেই তার খাবারের নাস্তা করে চলে এলাম। আর ধ্যান রয়েছে মোবাইল। 3 দিন না 4 দিন আগের কেটে রাখা আম এবার যাবে নষ্ট হয়ে। আজকে আমের চাটনিটা করে ফেলি। অন্যান্য রান্না তো হয়ে গেছে, চাটনিটা বসিয়ে দিয়ে ঘরটা পোছা লাগিয়ে নেব। ঘড়ির কাঁটা 10টায়, আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। এবার যাব উপরে, উপরটা গুছিয়ে এসে ভাত করব। চলো যাই উপরে। ঘড়ির কাঁটা 1:45 কাছে। বড় ছেলে আর আমি দুজনে খেয়েছি। আর এই দেখো এখন পর্যন্ত কিন্তু লিচু শেষ হয়নি। তবে মানে মামা বাড়ির থেকে দাদু এত আদর করে লিচু পাঠিয়েছে, আমার বড় ছেলে এখন পর্যন্ত একটা লিচুও ছুঁয়ে দেখেনি। আমি আবার খানিকটাই যে বের করে রাখলাম ফ্রিজ থেকে। 1 সপ্তাহের বেশি তো হয়ে গেছে, মানে গাছ থেকে ছেঁড়া হয়েছে 1 সপ্তাহের বেশি হয়ে গেছে। এই উপরটা একদম শুকিয়ে গেছে, টাইট হয়ে গেছে। ভিতরটা ঠিক আছে, খুব বেশি মিষ্টি না যদিও, কিন্তু ঠিক আছে। দেখি বড় ছেলেকে বললাম যে 2টো লিচু খা, তার কোনো হেলডোলই নেই। আমি একটুখানি হেঁটে আসবো, খেয়ে উঠলাম তো, বাইরে হেঁটে এসে তারপরে লিচু খাবো। ততক্ষণে আমার ছোট ছেলে ওর বাপি চলে আসবে। 4টা বাজে, টিউশনে যাবে, আম খেয়ে যাবে। যদি আসে মিষ্টি আছে না, একটু ধরেছি এই মাত্র মেসেজ এসেছে।
এখন বাজে 5:30, আর অনেক দিন পর কিন্তু আমরা পার্কে এসেছি। ওর বাপি ছিল না, তারপর আমার শরীর খারাপ ছিল, অনেক দিন পর কিন্তু আমরা আজকে মাঙ্কি পার্কে এসেছি। ব্যাগ নিয়ে নাও না হয় তুমি। পার্কের থেকে ফেরার পথে ভাবছি আজকে 1 গ্লাস বেলের শরবত খেয়ে যাই। দেখা যাক কত করে বেলের শরবত। कितने करके अभी 1 ग्लास? 20, 40, 20 का दे दो 1 ग्लास। এখানে কি পরিমাণ মধুমাখি দেখো, লোকে বলে না যেখানে মধু সেখানেই মধুর পোকা। প্রচুর মধুমাখি আছে এখানে দেখো। আর বেলগুলো দেখো কত বড় বড় বেল। দেখো ভীষণ বড় বড়, এই বেলটা তো অনেক বড়। দেখো পার্কের থেকে ফেরার পথে পুরো হেঁটেই বাড়ি এসেছি, টুকটুক করে একটু বাজারও করেছি। একটা তরমুজ কিনেছি, এখানে আছে রিঠা, আমলা, শিকাকাই শ্যাম্পুর জন্য, একটু শুকনো লঙ্কা, আর ছেলেদের জন্য এনেছিলাম আইসক্রিম। আইসক্রিম তো আনার সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে গেছে। যাই হোক, এখন করবো ডিনারের ব্যবস্থা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আর একটি ব্লগ ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে সুন্দর করে একটি মন্তব্য রেখে যেও। সবাইকে রাধে রাধে।